আই এম সো সরি যে আমি আপনার প্রশ্নের যদি উত্তর না দিই আপনার কি বলার আছে সেটা বলুন। ইনফ্যাক্ট আপনাদের রাজনৈতিক যে পরিমণ্ডল আপনাদের বোঝা উচিত কোন ন্যারেটিভে আপনারা আলোচনাটা করবেন। আমি বারবার এই ন্যারেটিভের বেসিক শিফটমেন্ট ইনফ্যাক্ট আমি যেটা দেখছি তাতে আমার মনে হচ্ছে না যে আলোচনার একটা নির্দিষ্ট দিক নির্দেশ করা হচ্ছে। ইটস বিং সো শিফটিং, অপটিক শিফটিং, যেটা এই ডিসকাশনের পক্ষে একটা অন্তরায়। তার কারণ আমার মনে হচ্ছে না যে আলোচনার মধ্যে কোনো ডেপথ আছে। ইনফ্যাক্ট ধর্ম, ছাগল, আমি বুঝতে পারছি আপনারা রাজনৈতিক কোন পরিগণটির মধ্যে কাজ করছে, কিন্তু প্রশ্নটা এখানে সেটা হচ্ছে যে আপনার প্রশ্নটা এক্স্যাক্টলি কি। ছাগল নিয়েও রাজনীতি করতে হচ্ছে, আর মানুষ নিয়ে রাজনীতি করছে, গরু নিয়ে রাজনীতি করছে। অনুব্রত মন্ডলরা গরু, ভেড়া, বালি, ইট চুরি, আই মিন পাথর চুরি, তো এগুলো তো ঘটনা। ইনফ্যাক্ট ছাগলটাকে সামনে রেখে আলোচনার কি অভিব্যক্তি তৈরি হচ্ছে আমি ঠিক জানি না। আমি একটু তৈরি করে দিচ্ছি চন্দন বাবু। বোমাবাজি, মূল লক্ষ্য বোমাবাজি। আমি একজন ন্যাশনাল প্যানেলিস্ট, আপনার আমার নামটা জানা দরকার ছিল। আমার নাম চন্দন ঘোষ চৌধুরী, আপনি একবার মনিটরে দেখে নেবেন, রাইট? তো যাই হোক, ক্ষমাপ্রার্থী চন্দন ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, কংগ্রেস মুখপাত্র। বলুন। না, আপনি বলবেন তো, আপনি কি প্রশ্ন করবেন? না, আপনি তো বলছেন যে এটা কোনো ন্যারেটিভ নেই। আমি বলছি বোমাবাজিটা যেটা হচ্ছে, না বোমাবাজিটা যেটা হচ্ছে, বোমাবাজিটা ন্যারেটিভ নয়। আপনাদের মনে হয় না যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে চন্দন বাবু? চিৎকার করবেন না, দয়া করে চিৎকার করবেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। না, আপনার কাছে তো বেশি জোরে যাচ্ছে বিষয়টা, আমরা চিৎকার করছি। এটা জার্নালিজম নয়, এত ফাস্ট শিফটিং। আপনি একটা ন্যারেটিভ তৈরিকে ছাগল নিয়েও, হোয়াট ইজ দ্যাট? আপনারা গরু নিয়ে আলোচনা করেননি? আপনারা এর আগে বালি চুরি নিয়ে আলোচনা করেননি? যদিও আপনারা সেদিনের টিভি শ্রীকান্ত বাবুর, প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা হচ্ছে যে আপনারা এই হঠাৎ বালিচুরি, আমি বারবার বলছি পশ্চিমবাংলায় যে অরাজকতা চলছে তাতে ছাগল, গরু, ভেড়া সবাই আছে, তার সাথে মানুষও আছে, তার সাথে ধর্ম আছে। নতুন ভাবে বলার কি আছে? মানে এই মুহূর্তে কে শেখাবে হিন্দু ধর্মের কথা, অথচ তত্ত্ব জানবে না, রাজনৈতিক ইতিহাস জানবে না, ধর্মতত্ত্বের বৃত্তান্ত জানবে না, আর তাদের সাথে আমাদের আলোচনা করতে হবে। ইনফ্যাক্ট দ্যাটস অ্যাবসলিউটলি নাথিং। আমার মনে হয় না যে এটা বিশেষ আই মিন কোন ক্যারেক্টারিস্টিক আছে। যে আপনার প্রশ্নটা যদি স্পেসিফিক থাকেন আপনি সেটা করুন। হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? চন্দনবাবু, আপনি অনেক জায়গায় হয়তো বসেছেন, তাহলে আপনি এটাও জানবেন যে বোমাবাজি, নিরাপত্তা। হয়তো না, আপনি এই হয়তোটা শব্দ ব্যবহার করছেন বলে না চন্দনবাবু, আমি একটা কথা বলি। এনিওয়ে, আপনি বুঝতেই পারেন, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু জার্নালিজমটা কি করব বা না করব সেটা আপনি ঠিক আপনাদের করবেন। মাথা ব্যথা যদি না থাকে আমারও মাথা চন্দনবাবু ব্যথা প্লিজ, নেই, আপনার যদি মনে হয় আপনি লেপ করতে পারেন। I have no issue, চন্দন বাবু। You can do it. না প্লিজ না, এইভাবে কন্টিনিউয়াস আপনি আমাদের চ্যানেলকে ছোট করতে পারেন না। You have no right, চন্দন বাবু, you have no right। আপনি আমাদের চ্যানেলকে এইভাবে কথা বলতেই পারেন না। আপনার যদি মনে হয় চন্দন বাবু যে আপনি এখানে বাকি প্যানেলিস্টদেরকে ডিসরেসপেক্ট করবেন, অপমান করবেন, এই রাইট আপনাকে আমরা দেওয়া হয়নি আমাদের তরফ থেকে। আমার তো বেসিক্যালি আপনাকে এই কথাটাই বলছি, এটা থাকার কোনো প্রশ্নই নেই, সেটা অন্য প্রসঙ্গ। ঠিক আছে, কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনার জার্নালিস্টিক ভিউটাকে চেঞ্জ করতে হবে। ইটস নট জার্নালিস্ট, প্লিজ ছাগল নিয়ে আপনি তো রাজনীতি করছেন চন্দনবাবু, আপনি রাজনীতি করছেন তো, রাজনীতিটা আপনাদের সাবজেক্ট, আপনার সাবজেক্ট, কিন্তু জার্নালিজমটা আমার সাবজেক্ট। আমরা কিভাবে কোন ন্যারেটিভে নিয়ে যাব, দিস ইজ নট ইওর ইস্যু। ওকে প্লিজ চন্দনবাবু, প্লিজ চন্দনবাবু, ওকে নো ইস্যু। আপনি দেখে নিন, জাস্টিফাই করুন, তারপরে কথা বলুন। আমি কিভাবে কথা বলবো বা না বলবো, আমি কি প্রশ্ন না করব বা করব, সেটা আমাদের ব্যক্তিগত বিষয় চন্দনবাবু। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যখন প্যানেলিস্টে এসেছেন, আপনিও আমার অনারেবল গেস্ট, কিন্তু বাকি গেস্টদের এভাবে অপমান করতে পারেন না চন্দনবাবু। নো প্লিজ, আমি কি বলবো সেটাও আপনি বলে দিতে পারেন। না আমি সেটা এখনো বলিনি। আপনাকে প্রশ্ন করেছি, আপনি উত্তর দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি অপমান করতে পারেন না। ইউ হ্যাভ নো রাইট স্যার, প্লিজ চন্দন বাবু। ওকে ফাইন, ওকে ফাইন। আর কিছু বলতে চান? অ্যাবসলিউটলি নো। ওকে ফাইন। আমি আপনাকে বলি, লিভ देयर। ওকে ফাইন, ওকে থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝতেই পারছেন যে কোশ্চেন বোধহয় অনেক বেশি কঠিন হয়ে গেছিল।